আসসালামু আলাইকুম। আজ হচ্ছে ৩ মে ২০২৪ শুক্রবার। সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তির সম্বলিত পত্রিকাটি আছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে এসেছি। তো আপনারা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো কিন্তু আপনারা এই পত্রিকাটিতে পেয়ে যাবেন। সো পুরো এক সপ্তাহের ভিডিও না দেখে যদি আপনারা জাস্ট এই একটা পত্রিকা সম্বন্ধে এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি এই এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে সবগুলো আপনারা একটা ভিডিওতে পেয়ে যাবেন। সো আশা করি আপনারা আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখবেন। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইভা পরীক্ষার জন্য, সেনাবাহিনী, পুলিশ কনস্টেবল, মাদকদ্রব্য সিপাহী, আনসার বাহিনী, নৌবাহিনী, বিজিবি, বিমান বাহিনী, সো এই 7টা সাজেশন আমার কাছে আছে। যাদের এগুলো প্রয়োজন পড়বে তারা আমার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে টাকা পাঠিয়ে, ওনাটাতে বিকাশ এবং নগদ খোলা আছে, এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে দিলে আমি সাথে সাথে আপনাদের এই চূড়ান্ত সাজেশনের যে পিডিএফ ফাইলটা আছে লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো আমরা মূল আলোচনায় ফেরত আসি। বন্ধুরা, এই ৩ মে ২০২৪ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকার আজকে আমরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ভূমি মন্ত্রণালয়ের চাকরি। সো ভূমি মন্ত্রণালয় কিন্তু ২৩৮ জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র 4 বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে পরীক্ষা যারা দিয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। 10,200 থেকে 24,680 টাকা কিন্তু আপনাকে বেতনটি দেওয়া হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু আবেদনের যাবতীয় প্রসেসটা দেয়া আছে, বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডে 61 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন, প্রধান সহকারী নেওয়া হবে 1 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে 31 জন, অফিস সহায়ক নেওয়া হবে 26 জন। এগুলোতে আপনারা এসএসসি, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে, বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর বন অধিদপ্তরের চাকরি 78 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফরেস্টার নেওয়া হবে 9,700 থেকে 23,490 টাকা বেতনে। এখানে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি থেকে যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এখানে যাবতীয় প্রসেসটুকু দেওয়া আছে, দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জন পিরোজপুরে 89 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরিসংখ্যানবিদ নেওয়া হবে 5 জন, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, স্টোর কিপার নেওয়া হবে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে 3 জন, স্বাস্থ্য সহকারী নেওয়া হবে 74 জন, ড্রাইভার নেওয়া হবে 2 জন। এগুলোতে আপনারা জেএসসি, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের এখানে স্পেশাল ব্রাঞ্চে 45 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন, শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে 38 জন, দপ্তরি নেওয়া হবে 9 জন। এগুলোতে আপনারা এসএসসি ও এইচএসসি যারা অনার্স মাস্টার্স করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহে কিন্তু 155 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পরিসংখ্যানবিদ নেওয়া হবে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে 7 জন, স্টোর কিপার নেওয়া হবে 5 জন, স্বাস্থ্য সহকারী পদটাতে নেওয়া হবে 135 জন, এইচএসসি পাস হলে আবেদন করা যাবে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 5 জন। এখানে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। আবেদনের লিঙ্কটা দেওয়া আছে, বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর কর কমিশনার ঢাকায় 102 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, প্রধান সহকারী নেওয়া হবে 17 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 20 জন, শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 20 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন 21 জন, অফিস সহায়ক নেওয়া হবে 23 জন। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর নৌ পরিবহন অধিদপ্তরে 17 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 3 জন, ডাটা কন্ট্রোল অপারেটর নেওয়া হবে 1 জন, অফিস সহায়ক নেওয়া হবে 13 জন। এসএসসি, এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন, বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর সিভিল সার্জনের কার্যালয় গাজীপুরে কিন্তু 56 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কম্পিউটার অপারেটর 2 জন, পরিসংখ্যানবিদ 1 জন, স্বাস্থ্য সহকারী পদে 50 জন লোক নিয়োগ করা হবে, গাড়ি চালক নেওয়া হবে 3 জন। জেএসসি, এসএসসি ও এইচএসসি পাশে আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন, বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দিতে পাচ্ছেন ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 43 জন লোক নিয়োগ করা হবে, কম্পিউটার অপারেটর 3 জন, প্রধান সহকারী 1 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 1 জন, শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 11 জন,
অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক নেওয়া হবে 3 জন, অফিস সহায়ক নেওয়া হবে 24 জন। এসএসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর সিভিল সার্জনের কার্যালয় শরীয়তপুরে কিন্তু 47 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে, পরিসংখ্যানবিদ, কোল্ড চেইন টেকনিশিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, ড্রাইভার সহ অন্যান্য পদ আছে। আপনারা এগুলোতে কিন্তু জেএসসি, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারেন। বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর রায়গঞ্জ পৌরসভা কার্যালয়ে 8 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হিসাব সহকারী নেওয়া হবে, বিল ক্লার্ক নেওয়া হবে, নলকূপ মিস্ত্রি নেওয়া হবে, পাম্প চালক নেওয়া হবে, পাইপলাইন মেকানিক নেওয়া হবে, অফিস সহায়ক নেওয়া হবে, প্রহরী নেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ হলেই ম্যাক্সিমাম পদে আবেদন করা যাবে, আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে, বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। বন্ধুরা, আমি কিন্তু প্রথম পাতার যে মূল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা সরাসরি শেষের পৃষ্ঠায় চলে যাব, কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় কিন্তু আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো কিন্তু পেয়ে যাবেন। আর যাদের এই 4টা পেজে প্রয়োজন, পিডিএফ ফাইল আকারে এই চাকরি ডাক পত্রিকাটি প্রয়োজন, তারা ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ওয়েবসাইট থেকে এটা নিতে পারবেন। ঠিক আছে, সো যারা এটা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে দিয়ে দেবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 4র্থ পৃষ্ঠায় চলে এসেছি। তো এখানে 4র্থ পৃষ্ঠায় প্রথমে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক লালমনিরহাটে 37 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 33 জন, নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 3 জন, পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 1 জন। এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে 11 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিস্তারিত এখানে পেয়ে যাবেন। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয়ে 6 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সহকারী কর আদায়কারী, সার্ভেয়ার, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী লাইসেন্স পরিদর্শক, পাম্প চালক এবং পাইপলাইন মেকানিক নেওয়া হবে। বাকি অংশটুকু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে কিন্তু 4 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিস্তারিতটা এখানে দেখে নেবেন। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 4 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন। জেলা প্রশাসক ঝিনাইদহে 6 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী নেওয়া হবে। তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। জেলা প্রশাসক চুয়াডাঙ্গায় কিন্তু 6 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অফিস সহায়ক, সহকারী বাবুর্চি, পরিচ্ছন্নতা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী সার্কিট হাউসের জন্য নেওয়া হবে, এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। মধুমতি ব্যাংক পিএলসিতে 60 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জে 2 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপর একমি গ্রুপের চাকরি, একমি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এর পাশাপাশি নাসা গ্রুপের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 30 জন, এখানে প্রোডাকশন ট্রেনিং অফিসার নেওয়া হবে, বিস্তারিত এখানে পেয়ে যাবেন। আশা করি আপনারা এই যে 3 মে 2024 শুক্রবার সাপ্তাহিক চাকরি পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে জানতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের এই পিডিএফ ফাইলটা প্রয়োজন পড়বে তারা ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন, আমি সেখানে লিঙ্কটা দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।